তার বিশ্বাসঘাতকতার ন্যূনতম প্রকাশ হয়, তখন একজন সব যুবকও চরিত্রহীন হয়ে যায়। কিনা বল? যে আঘাত মানুষ তীর দিয়ে করে কেটে যায়, কিন্তু কাটা একদিন শুকিয়ে যায়। কিন্তু মানুষ যখন কথা দিয়ে কাউকে আঘাত করে, এই আঘাত কখনো মিশে। অনেক স্বামী চায়, অনেক স্বামী দুনিয়াতে অনেক হাজবেন্ড আছে, তারা চায় যে আমি আজীবন এক নারীতে আসক্ত থাকি, আমি একজনকে নিয়ে আজীবন থাকি, আমি একজনকে আজীবন ভালোবাসবো। বাট যখন তার সামনে তার স্ত্রীর চরিত্র প্রকাশ হয়, তার ব্যক্তিত্ব প্রকাশ হয়, তার অন্যায় প্রকাশ হয়, তার বিশ্বাসঘাতকতার ন্যূনতম প্রকাশ হয়, তখন একজন সব যুবকও চরিত্রহীন হয়ে যায়। কিনা বলে? কাউকে যখন ভালোবাসবা, এতটুকু ভালোবাসবা যতটুকু তুমি তার বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবা। এখন যখন ছেলেকে বিয়ে দিবেন, 10 এলাকার লোক দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কলিজা এমনি কেটে বের করে খাওয়াবেন, লবণটা একটু কম দিচ্ছে। প্রত্যেকটা মেয়ের বাপ যদি বলে যে বাবা তোমার চাকরি নাই, ব্যবসা নাই, আচ্ছা শোনো, তুমি আমার মেয়েকে বিয়ে করে রেখে দাও, তুমি তোমার মতো চলো, আমার মেয়েকে আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত না হও। মেয়েকে যেখানেই বিয়ে দিবেন, আগে বলবেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা। আমার এখনো মনে আছে, আমার বড় বোন আছে একটা, আমার এই 2-3 বছর বড় হবে। আল্লাহ সবাইকে সব দিক থেকে সুখ দেয় না, হ্যাঁ? বাপ কোটিপতি, কিন্তু মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে 2 বার। বিশ্বাস রাখেন, আমাকে বিশ্বাস করেন, বর্তমান সমাজ হচ্ছে এমন, ডিভোর্স হয়ে গেলে কোনো মেয়েকে সমাজ আর মূল্যায়ন করতে চায় না, চাই সে ভালো হোক, চাই সে খারাপ হোক। ঠিক কিনা বলেন যুবকেরা? একটা অবাক করা হাদিস শোনায়। ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না, কোনো কিছু চাইতেন না। তো একদিন স্বামী আসছে আলী, এসে বলছে এই ফাতেমা তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন? কিচ্ছুই চাও না, আমি চাই তোমাকে দিতে, তুমি নিতেই চাও না। আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে, আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো।